অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর 14 নম্বর একটা অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছে। অঙ্কটা বলা হয়েছে যে 8a প্লাস এ পি কিউব। আমাদের অঙ্কটা বলা হয়েছে 8a প্লাস এ পি কিউব। যেহেতু আমাদের অঙ্কটা একটা উৎপাদক অঙ্ক, তা উৎপাদক অঙ্কের প্রথম নিয়মটা হচ্ছে আমাদের কমন যায় কিনা। তাহলে আমাদের এই জায়গায় কমন বলতে কী আছে? কমন বলতে আমাদের প্রথমটার উপরের মধ্যে এ আছে, দ্বিতীয়ের মধ্যে আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। তাই এটা কমন নেওয়ার পর এই জায়গায় আমার কী থাকে? 8 থাকে প্লাস এই জায়গায় থাকে পি কিউব। এখন আমরা উৎপাদকের জন্য 3টে সূত্র ব্যবহার করি। একটা হচ্ছে বর্গের সূত্র, একটা হচ্ছে দুটো হচ্ছে গণের সূত্র। তাই আমরা যেহেতু এটা কিউব দেখতে পাইতেছি, এই জন্য আমরা ধরতে পারি যে এটা গণের সূত্র আসবে। তাই গণের সূত্র যদি আসতে যায়, তাহলে আমাদের এইটের ভাঙতে হবে। তাই এইটের ভাঙলে কী আসে? এইটের উপরে কিউব দিলেই, টু এর উপরে কিউব দিলে এইট আসে, আর পির উপরে আমাদের কিউব আছে। তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউব সূত্র কি উৎপাদকের? যে এ কিউব প্লাস বি কিউবের আমাদের উৎপাদক সূত্রটা হচ্ছে এটা, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের কিউবের সূত্র উৎপাদকের। তাহলে আমরা একটা কাজ করি, এ লিখে গেলাম, তারপরে সূত্রে ফেলাই। এ ধরছি আমরা টুকে, এই জন্য টু লিখলাম, এ প্লাস বি। তারপর আমাদের পরের ব্র্যাকেটে আছে যে এ স্কোয়ার, এ ধরছি আমরা টুকে, এই জন্য আমরা এর উপরে টুর উপরে স্কোয়ার দেবো। তারপর মাইনাস এ বি বলতে এ হয়েছে আমাদের টু, বি হয়েছে আমাদের পি। আর যেহেতু আমাদের সূত্রে আছে বি স্কোয়ার, তাহলে পির উপরে স্কোয়ার দিলে আমরা পাই যাই। এই এখন যদি আমরা এটা লিখি, একটু হিসাব করে লিখি, টু প্লাস পি। তাই হিসাবের কিছুই নেই, হালকা একটু গুণ আছে। তাই আমরা এই টু এর পাওয়ার কত স্কোয়ার, তার মানে 4 লিখতে পারি। আর টু দিয়ে পি গুণ করলে আমাদের পি আসে, টু পি আসে, আর পির উপরে স্কোয়ার আছে যেহেতু আমরা এটা লিখে দিতে পারি। আশা করি অঙ্কটা সকলে তোমরা বুঝতে পারছো। আগামী পর্বে অন্য একটি অঙ্ক নিয়ে উপস্থিত হবো। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।